রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে। সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, সংলাপে আজ কোন কোন দল অংশ নিয়েছেন এবং কি আলোচনা হচ্ছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অতসী। আসলে সকাল 10:30টার দিকে মূলত এই নির্বাচন কমিশনে আজকে চতুর্থ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। আজকে আসলে সকালের পর মূলত 7টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছেন এবং উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ কিন্তু আজকে এই সংলাপে উপস্থিত রয়েছেন। তো যে 7টি দল আসলে মূলত অংশ নিয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে জানাই, যার মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা আজকে সংলাপে অংশ নিয়েছেন। সাথে রয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনি জানেন যে গতকাল নির্বাচন কমিশন সচিব তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়েছেন যে 2টি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছেন নির্বাচন কমিশন, তার মধ্যে একটি হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি, তারাও কিন্তু আজকের এই সংলাপে অংশ নিয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, যারা আজকে সংলাপে অংশ নিয়েছেন। রয়েছে গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশ লেবার পার্টি। এই 7টি দল মূলত আজকের সকালের পর্বে এই সংলাপে অংশ নিয়েছেন এবং বিকেল অর্থাৎ দুপুর 2টার দিকে আরেকটি পর্বের সংলাপ শুরু হবে। সেখানেও আসলে 6টি দল অংশ নেবেন এবং যেখানে রয়েছেন বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে যাদেরকে ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু 2টার সময় সংলাপে অংশ নেবেন। তাদের সাথে সংলাপে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ অর্থাৎ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে যে দলটি চলছে সেই দল, তারাও আজকে সংলাপে অংশ নেবেন। রয়েছে নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, যে দলটি আসলে এই সবেমাত্র নিবন্ধিত হয়েছে রাজনৈতিক দল হিসেবে। তো এই সকালের পর্বের 7টি দলের প্রতিনিধিত্ব নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংলাপে বসেছেন এবং শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবরের মতো অর্থাৎ এর আগেও রাজনৈতিক দলগুলোর কাছে যে আবেদন জানিয়েছেন যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কোনো বিকল্প নেই। তবে আজকে তিনি যোগ করেছেন শুধু নির্বাচন কমিশন নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল আসলে জাতির কাছে ওয়াদাবদ্ধ একটি সুষ্ঠু নির্বাচন এবং সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য। সেই ওয়াদা রক্ষার্থে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আসলে আমাদের সকলের সহযোগিতা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এবং একইভাবে তিনি পুনর্ব্যক্ত করেছেন গত 3টি নির্বাচন, বিশেষ করে শেখ হাসিনার আমলের যে 3টি প্রহসনী নির্বাচন বলা হয়, সেই 3টি নির্বাচনে মানুষ কিন্তু আসলে ভোট বিমুখ ছিল, তারা ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ ছিলেন না। তো সেই জায়গা থেকে আসলে জাতিকে ফিরিয়ে আনতে, জাতিকে ভোটমুখী করতে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে বলে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন এবং একই সঙ্গে গত 3 দিনে যেভাবে রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি প্রতিপালনের উপর জোর দিয়েছেন, আজকেও কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে তিনি একই কথা বলছেন। তিনি বলছেন যে এই আচরণবিধি শুধু কাগজে কলমে থাকলে হবে না, এগুলো অবশ্যই প্রতিপালন করতে হবে এবং অন্যান্য দিনের মতো একই কথা বলেছেন এবার নির্বাচন আসলে আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কিন্তু কঠোর অবস্থান গ্রহণ করবেন। তো এরপরেই আমরা দেখেছি মূলত জামায়াত ইসলামের যে প্রতিনিধি দলটি রয়েছে, বিশেষ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি, তারা এখানে আজকে সংলাপে উপস্থিত রয়েছেন এবং সেখানে অ্যাডভোকেট শিশির মনির তিনি আজকে বক্তব্য শুরু করেছিলেন জামাতের পক্ষ থেকে। তিনি বেশ কিছু অসঙ্গতি আসলে আচরণবিধিতে তুলে ধরেছেন এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমরা দেখেছি সাথে সাথে নির্বাচন কমিশনের সচিব কিছু বিষয় আসলে গ্রহণ করেছেন, বলেছেন যেগুলো সংশোধন করা হবে। যে ক্ষেত্রে আসলে পোস্টার যেহেতু সব ক্ষেত্রে আসলে টানানো নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ পোস্টার এইবার ছাপানো যাবে না নির্বাচনে, কিন্তু অন্য একটি জায়গায় আবার আচরণবিধিতে বলা আছে যে এই কিছু কিছু জায়গায় পোস্টার টানানো যাবে না। সেক্ষেত্রে শিশির মনি আসলে দৃষ্টি আকর্ষণ করেছেন যেখানে আসলে পোস্টার পুরোপুরি নিষিদ্ধ, সেখানে আসলে টানানোর প্রসঙ্গটি কিভাবে নির্বাচন কমিশন আবার আচরণবিধিতে উল্লেখ করেছেন। তো এই বিষয়ে আসলে নির্বাচন কমিশন সচিব সাথে সাথে উত্তর দিয়েছেন, তিনি বলেছেন এটি প্রিন্টিং মিস্টেক। তো এক্ষেত্রে তিনি আসলে সংশোধনী দিবেন বলেও আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোকে। তো আমরা আসলে এখানে অবস্থান করছি, আজকে ধারাবাহিক এই সংলাপটি আসলে বিকেল 4টা পর্যন্তই চলবে, মাঝখানে যদি কিছু বিরতি রয়েছে। তো সংলাপ শেষে আসলে পূর্ণাঙ্গ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করেছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সব।